এই রকম যে আমি আজকে প্রায় ৩০-৪০ বছর ধরে আমার পীরের কাছে বায়াত হইছি। তিনি হাক্কানি আলেম। হ্যাঁ, যারা ওহাবি মতো দ্বারায় তো পীর সাহেব আছেন, তাই না? কওমির ধারা আমরা পীর সাহেব দেখি না, বড় বড় আলেমগণ তো পীর। তো ওনাদের কাছে আমরা বায়াত হইছি, প্রায় ৩০-৪০ বছর ধরে আমরা নামাজ পড়তেছি ৫ ওয়াক্ত, কখনো আমরা মিস দেই নাই, এবং আমরা রোজা রাখি, হজ করছি, জাকাত দিই। কিন্তু আমরা দেখি আমাদের মুর্শিদ উনি নিজের পীর বলে দাবি করেন, কিন্তু সুফি ধারাটা এলমে তাসাউফ, এলমে মারেফত, এলমে তরিকত, এলমে হাকিকত, এই বিষয়টি আসছে তো মহানবী থেকে এবং মাওলা আলী থেকে। কিন্তু আমাদের এক পীর সাহেব, আমার যে পীর সাহেব এরকম বলছে যে আমার যে পীর সাহেব তিনি ঈদে মিলাদুন্নবী মানেন না, ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলেন, নওজুবিল্লাহ। উনি বলেন আর কি, ওনার পীর ভক্তে পীর সম্পর্কে বলতে। এবং মিলাদ কিয়াম করতে গেলে সে বলে এটা মিলাদ কিয়ামের দরকার, মানে কিয়াম করা যাবে না, দাঁড়িয়ে রসুলকে সালাম দেওয়া যাবে না, এটা বলে বেদাত, এটা নাকি শিরিক। তো এই যে কথাটা বলল নওজুবিল্লাহ মিন যালিক, তো উনি কেমন পীর হইল? যে সমস্ত পীরদের পীর তো মাওলা আলী, আর মাওলা আলীর পীর, মাওলা আলীর গুরু, মাওলা আলীর মাওলা, মাওলা আলীর আকা হচ্ছে মাওলা মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মহানবীর নাম মুবারক, মহানবীর নামের উপরে মিলাদ কিয়াম করলে শিরিক বেদাত যে পিসাব মনে করেন, ঈদে মিলাদুন্নবীকে যারা বেদাত মনে করেন, সেই পীরের কাছে আমাদের থাকা উচিত হবে কি না একটু জানাইবেন। তো এইরকম অনেকেই প্রশ্নগুলো করছে যে সুফিবাদের শিক্ষা কি আনুষ্ঠানিকতার মধ্যেই বন্দী, নাকি সুফিবাদের ভেতরে, অনুষ্ঠানের ভেতরেও, এর ভেতরেও দায়েমি কোনো বিষয় আছে একটু জানাবেন। দেখেন আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আমাদের বাহিরটাকে বেশি চকচকা করা হয়, মানে যেরকম আপনার লেবাসুন যেটাকে আরবিতে বলা হয়েছে লেবাস, মানে পোশাক, যেরকম পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, হ্যাঁ, তারপরে দাড়ি, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে লেবাস, পোশাক। এই পোশাকটাকে আগে পরিয়ে দেওয়া হয়। তো এমন একজন প্রশ্ন করতেছেন যে ভাইজান, আমি দেখলাম যে আমাকে পরিপূর্ণ এই যে সুন্নতে একটা লেবাস আপনারা বলে থাকেন সমাজে, এই লেবাস ধরাই দিছে, কিন্তু আমি কথায় কথায় মিথ্যা বলি, মানে ওই লোকটা মিথ্যা বলে, এবং সে পেশা তার দুইজনে একজনে ঢেলে, যে একজনে করে হইলো, মানে কী কমু পেশাটা দূরে কথা কইলো তো হয়, মানে এই কন্ট্রাক্টারই করে, তো কন্ট্রাক্টারই তো মিশা কথা ছাড়া হয় না। কিন্তু জামাতের সহিত আমরা নামাজ পড়লাম, করলাম, তো এইটার বিষয় কি? এবং কন্ট্রাক্টারি করে উনি হিউজ টাকা কামাই করছে। তো আপনি কি কইবেন? তা আমি বললাম যে এখানে আমি কি বলুম, পীর কেন ধরি সেই বিষয়ে আমরা একটু কথা বলি। পীর ধরে যদি স্বভাবের পরিবর্তন না হয়, তাহলে এই পীর ধরার কি লাভ হইল? এখন আসি সুফিবাদ, এলমে তাসাউফ, এলমে মারেফত কাকে বলে এবং কি? সুফিবাদে কেন মানুষ আসবে? একটা কারণ, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। সুফিবাদ ছাড়া আত্মপরিচয়ের কোনো দ্বিতীয় রাস্তা নাই। এলমে তাসাউফ, এলমে মারেফত, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, এছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নাই। আনুষ্ঠানিক এবাদত, জমাতবন্দি এবাদত আমরা করি, জমাতবন্দি এবাদতে আত্মপরিচয় ঘটে না। জমাতবন্দি এবাদতে সমাজ পরিবার নিয়ে সুন্দরভাবে দিন কাটানো যায়, কিন্তু জমাতবন্দি আবাদত দিয়ে কখনো খান্নাস থেকে মুক্তি লাভ করা যায় না। যদি কেউ খান্নাস থেকে মুক্তি লাভ করতে চায়,
খান্নাসরূপী শয়তান হতে, অবশ্যই তাকে একজন ওলিয়ে কামেলের শরণাপন্ন হইতে হবে, একজন রসুলের শরণাপন্ন হইতে হবে। এবং যখন নবুয়তের যুগ ছিলেন, নবী দরজা খোলা ছিল, তখন নবীদের শরণাপন্ন হয়েছেন। এখন যেহেতু নবুয়তের দরজা বন্ধ, নবী আর আসবে না, নবুয়তের দরজাটা পরিপূর্ণভাবেই বন্ধ। এখন রেসালাত এবং বিলায়েত এই দরজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিন রসুলদের মাধ্যমেই তার হেদায়েতের দরজাটি খোলা রেখেছেন। এই মানব জাতিকে হেদায়েতের একমাত্র রাস্তাটাই হচ্ছে রেসালাত। রসুলদের মাধ্যমে রব্বুল আলামিন সমস্ত জাতিকে, মানব জাতিকে হেদায়েতের রাস্তাটি খুলে রেখেছে। আমরা আনুষ্ঠানিক ইবাদতের কথা বলি, কোরআন কিন্তু আনুষ্ঠানিক ইবাদতের কথা বলে নাই। কোরআন বলেছেন দায়মি ইবাদতের কথা। যে পীর সাহেব আনুষ্ঠানিক ইবাদতের শিক্ষাই শুধুমাত্র দান করেন, তিনি কখনো তার মুরিদকে খান্নাস রূপী শয়তান থেকে মুক্তি হওয়ার কোনো ফর্মুলা দেবার যোগ্যতা রাখে না। কারণ কোরআনুল মাজিদে প্রতিটা বিষয় দায়মিকে কেন্দ্র করে বলা হয়েছে, মূল বিষয়টাকে কেন্দ্র করে, প্রয়োগ পদ্ধতিকে না, মূল বিষয়। এখন একটি হইল মূল, আরেকটি হইল গুণাবলী, জাত, সেফাত, হাকিকি, মেজাজি। তো যে পীর সাহেব বলেন যে বাবা তুমি আসো, বসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 30টা রোজা করো, তুমি হজ করো, কুরবানি করো, বনের পশু কুরবানি শিক্ষা যে পীর সাহেব দেন, যিনি মক্কাতুল মুকাররমা, সৌদি আরবের মক্কা অবস্থিত মসজিদুল হেরেম তওয়াফ করার পরামর্শ যিনি দেন, এবং যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরামর্শ দান করেন, এবং যিনি টাকার জাকাত, মালের জাকাত দেওয়ার উৎসাহে দান করেন, তিনি আনুষ্ঠানিকতার শিক্ষাটাই দিয়ে থাকেন, মূল শিক্ষা দেন না। আর যিনি ওলিয়ে কামেল, তিনি আনুষ্ঠানিকতার সাথে মূলের মধ্যে জোর দেবে। আনুষ্ঠানিক সালাত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আর দায়েমি সালাত হচ্ছে মূল সালাত। সর্বক্ষণ সালাতের মধ্যে থাকতে হবে, দায়েমি সালাত। আর 5 ওয়াক্ত নামাজ সেইটা ওয়াক্তি সালাত। ওয়াক্ত মানে সময়, সালাত মানে সংযোগ যোগাযোগের সময় নির্দিষ্ট করে রাখছি আমরা। যেরকম ফজরের নামাজটা আমরা অনেক সময় এখন শীতের সিজনে 5:30টায়, আবার জোহরের নামাজটা 1:15টায়, আসরের নামাজটা আমরা পড়ি 4টায়, এরকমভাবে সময় নির্দিষ্ট করে রাখে না। কিন্তু সলাতের কিন্তু সময় নির্দিষ্ট নাই কোথাও। আল্লাহ বলছেন কোরআনুল মাজিদের সূরা মারিজের 23 নম্বর আয়াতে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, যাহারা সর্বক্ষণ সলাতের উপরে দণ্ডায়মান তাহারাই মুসল্লি। তাহলে আল্লাহর ওলি যিনি, একজন শিষ্য, সে যার কাছে মুরিদ হবেন, যে পীরের কাছে বায়াত হবেন, সেই পীর অবশ্যই দায়মি সালাত শিক্ষা দিতে হবে, দায়মি সালাতের ফর্মুলা বইলা দিতে হবে, দায়মি সালাত মোরাকাবা মুশাহেদায় তাকে কিভাবে সবসময় সে থাকতে পারবে সেই শিক্ষাটা দিতে হবে। তখন গিয়ে সেই মুরিদ সে তার নফসে আম্মারা থেকে উন্নত স্তরে নিয়ে যেতে পারবে। প্রতিটা সাধক নফসে আম্মারার অধিকারী হয়েই গুরুর কাছে যান, পীরের কাছে যায়। ওই নফসে আম্মারার অধিকারী মুরিদকে গুরু বায়াত গ্রহণ করায়া সে নফসের লওয়ামায় পরিণত করে। নফসের লওয়ামায় যখন একজন মুরিদ পরিণত হয়, তখন আপন মুর্শিদ বলে, এখন তুমি হাকিকি জিহাদে অংশগ্রহণ করো। এটা ঢাল তলোয়ার, অস্ত্র, পিস্তল, বোমার জিহাদ না। এই জিহাদটা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, কোনো দেশের বিরুদ্ধে না, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না। হাকিকি জিহাদটা কার বিরুদ্ধে? হাকিকি জিহাদটা হবে হচ্ছে নফস করবে খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে।
আর সেই নফস কই থাকে? এই দেহের মধ্যে। এই দেহের মধ্যে নফস আছে। আবার শয়তান কই থাকে? শয়তান সেই নফসের মধ্যে মিশা থাকে। দলিল কই? কোরআন বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। হে মানুষ, তোমার মাকামে সুদূরের মাঝেই শয়তান খান্নাস রূপ ধারণ করে বসে আছে। এই খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হইতে হবে। জিহাদ করবে কে? নফসে। কার বিরুদ্ধে? খান্নাসের বিরুদ্ধে। এখন অনেকে বইলা থাকে যে নফসের বিরুদ্ধে জিহাদ করবে। নফসের বিরুদ্ধে না, নফস যুদ্ধ করব নফসের খায়েশের বিরুদ্ধে। কারণ জিহাদই তো নফস। আর যে নফস জিহাদ করে তাকে মুজাহিদ বলে। জিহাদে যে নফসটা লিপ্ত। এখন দেখেন, ঢাল তরোয়ালের জিহাদের সুযোগ সব সময় থাকে না, কিন্তু নফসে খান্নাসের বিরুদ্ধে জিহাদ করার সুযোগ সব সময়। এর জন্য আল্লাহর হাবিব বলছে ঢাল তলোয়ারের যুদ্ধটা এটা হচ্ছে মেজাজি জিহাদ, আনুষ্ঠানিক জিহাদ। এবং এটা জিহাদে আসগর, জিহাদে আকবর না। জিহাদে আকবর কি? খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। আর এই কুরআনুল মাজিদে এই জিহাদ সম্পর্কে সার্বজনীনভাবে বলা হয়েছে। সমগ্র ইমানদারদেরকে বলা হয়েছে, যাহারা ইমান এনেছে রসুলের উপরে, ওলিয়ে কামেলের উপরে, তাদেরকে বলা হয়েছে তোমরা জিহাদ করো। জিহাদ করা ফরজ, জিহাদ করা ফরজ, জিহাদ করা আল্লাহর হুকুম, জিহাদ করা আল্লাহর হাবিবের হুকুম। সেই জিহাদ কখনোই ঢাল তলোয়ার, এই বোমা, এইগুলার জিহাদ না। এটা কোনো রাজনৈতিক জিহাদ না, এটা কোনো দলের জিহাদ না, এটা কোনো দেশের জিহাদ না। জিহাদ করতে হবে, নফস করবে খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে। কেন? নফস সে যেন খান্নাসের উপরে জয় লাভ করে। খান্নাসের উপরে নফস যখন জয় লাভ করবে, খান্নাস রূপী শয়তানকে নফস যখন মুসলমান বানায় ফেলাইব, খান্নাস রূপী শয়তানকে নফস যখন তার কন্ট্রোলে নিয়ে আসব, তার কাছে আত্মসমর্পণ করাইব, তখনই সে মহাপুরস্কার পাইব। সেই মহাপুরস্কারটা কি? আত্মপরিচয় লাভ করবে এবং রবের দিদার লাভ করবে। এখন আমরা যে মেজাজি জিহাদ করি, এই জিহাদে আমরা হয়তো কোনো দেশ জয়লাভ করলাম, কোনো দল জয়লাভ করলাম, কোনো শহরটাকে আমরা জয়লাভ করলাম, কিন্তু জিহাদের মূল উদ্দেশ্য তো রবকে লাভ করা। তা আজ পর্যন্ত মেজাজি জিহাদে ঢাল তলোয়ারের যত জিহাদ হয়েছে, কামান তীরের যত জিহাদ হয়েছে, এই জিহাদে তো কেউ আল্লাহ লাভ করে নাই, রব্বুল আলমিনের দিদার লাভ করে নাই। কি দেশ পাইছে? একটা ভৌগোলিক সীমা পাইছে, একটা শহর জয় লাভ করছে, কিছু সয় সম্পদ পাইছে, সোনা দানা মালপানি এগুলো পাইছে, বাড়িঘর পাইছে। কিন্তু ওই জিহাদে তো আল্লাহর দিদার পাওয়া যায় না। তাহলে আল্লাহর দিদার পাওয়া যায় কোন জিহাদে? আল্লাহর দিদার পাওয়া যায় যখন একটি নফস খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করে, সেই জিহাদে। আর এই জিহাদের শিক্ষা অবশ্যই একজন ওলিয়ে কামেল দিবে। যে দিতে পারে না, সে ওলিয়ে কামেল হইতে পারে না। সে ওলিয়ে কামেলের নামের কলঙ্ক। সে ওলিয়ে কামেল সাজছে, সে পিসাব সাজছে, ওলিয়ে কামেল নয়। কামেল ওলির আদায় অন্যরকম, তার ঢং অন্যরকম, তার চলন বলন ফেরা, তার বাণী অন্যরকম। কামেল ওলি অন্য, ভিন্ন, দশের লগে মিলে না। কামেল ওলি দশের বাহিরে 11। এখন সহি শুদ্ধ কিছু আরবি জানলাম, হ্যাঁ, সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি, বাস মাখরাজ জানি, হ্যাঁ, কোরআন হাদিসও বেশ কিছু পড়ছি, 12-13 বছর ওয়াজ নসিহত করছি, এখন একটু পিসাব হয়ে গেলাম। কিন্তু সাধন বোঝন আমি 1 বছরও করি নাই। মুরাকাবা মুশাহেদা দায়মি সালাত, যেটা যে আল্লাহর হাবিব আমাদেরকে যে শিক্ষা দিলেন হাকিকি জিহাদের, যে কি করো, এই জাবালে নূর পর্বতের 2500 ফিট উঁচে আল্লাহর হাবিব যে মুরাকাবায় রইলেন 15 বছর 1 মাস 19 দিন সময় অসময়ে, সেই ধ্যানের শিক্ষাটা এরা এখন দেয় না। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা, আমাদের মসজিদের ইমাম সাহেব যারা আছেন তারা তো 5 ওয়াক্ত নামাজের কথাই বলেন। তাইলে আমি নাইট আনঠাই পীর সাহেব দরবার যামুকে, পীরের কাছে মুরিদ দাও, হ্যাঁ গুরু দক্ষিণা দাও, হ্যাঁ উরসে যাও। তা আমার ইমাম সাহেব তো ভুল কিছু বলেন নাই। আচ্ছা, আমার ইমাম সাহেবও মানে আপনাদের সমাজে যারা মসজিদের ইমাম সাহেব তারাও তো বলে 30টা রোজা করেন, এর বাহিরে করছে না। আসলে রোজা কি 30টা? কোরআন বলছে না, সিয়াম বলছে যে তোমরা ইয়াইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানুগণ তোমরা সিয়াম পালন করো, আত্মসংযম করো, তোমরা আত্মসংযম করো, ওইভাবে আত্মসংযম করো।
এই আত্মসংযম কিন্তু তোমাদের পূর্বপুরুষদের উপরও ফরজ করা হয়েছিল, অবশ্যই পালনীয় করা হয়েছিল। আমাদের পূর্বপুরুষ কারা? আমানুর পূর্বপুরুষ, মানুষের পূর্বপুরুষ করে নাই। ওখানে নাই ইয়াইয়ুহান নাস আছে না? আছে ইয়াইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানু সিয়াম পালন কর। কি? যেইভাবে কামা কুতিবা আলাইকুম লাআল্লাকুম তাতে মিন কাবলিকুম বলতেছে যে আমি তোমাদের পূর্বপুরুষদের উপরে। কাদের? আমানুদের। আমানুদের পূর্বপুরুষদের। আমানুর পূর্বপুরুষ কারা? মুমিনেরা। আমানুর পূর্বপুরুষ হচ্ছে মুমিন, মানুষ না। আমার বাপদাদাকে উপরে সিয়াম ফরজ করছে না, সিয়াম ফরজ করা হয়েছিল আমার পূর্বে যারা আমানু ছিল এবং আমার পূর্বপুরুষ যারা মুমিন তাদের উপরেও করা হয়েছিল। এই মুমিনগণ সিয়াম কি আত্মসংযম? আত্মসংযম কি 30 দিনের জন্য না সর্বকালের জন্য? তো 30 দিন আত্মসংযম করবেন 1 মাস, তারপরে 11 মাস লুইটা খাইবেন? এটা কি কোরআন দর্শন বলছে? না, কোরআন দর্শন বলছে প্রতি মুহূর্তে আত্মসংযম, প্রতি মুহূর্তে, সর্বক্ষণ, সর্বসময়। দেখো তো মোহাম্মদ ইসলাম, দিন ইসলাম কত সুন্দর, আল কোরআন কত সত্য, কত সাধারণ। যে আল্লাহ আল কোরআনকে যদি আমরা মানি, আমরা যদি আল কোরআন মানতে পারি, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে কোনো ঝুট ঝামেলা থাকবে না, শান্তি শান্তি, সুন্দরই সুন্দর। কিন্তু আমরা তো কোরআন মানে আমাকে সুবিধা মতো। মানুষ কোরআন মানে সুবিধা মতো। মানুষ মন থেকে চায় সম্পদ, মুখে কয় আমরা কোরআন মানি, আমরা আল্লাহ মানি। যেরকম একটা ছোট্ট নমুনা দিই। আমারই আত্মীয়, আমার বড় ভাই, সে বাংলাদেশ বিমানের একজন সিকিউরিটি ইনচার্জ ছিলেন, চাকরি করতেন। এবং সৌদি আরবে অনেক বাঙালি আছেন, তারা থাকেন। আমরা যে হজ করতে যাই না, তো হজ করতে গেলে হজ শেষে সৌদির বাদশাহ কর্তৃক একটা কোরআনের বাংলা অনুবাদ হয় প্রত্যেক হাজির নিজের মাতৃভাষায়। সেটাকে আমাদের বলে তাফসিরুল কোরআন, মারিফুল কোরআন। এই মারিফুল কোরআনটা প্রতি ভাষায়, মানে ফিলিপিনি ভাষায় মানুষ যদি 1 লাখ আসে, 1 লাখ ফিলিপিনির লেগে, বাঙালি যদি বাংলা ভাষায় 1 লাখ যায়, 1 লাখ বাঙালির লেগে, এইভাবে প্রত্যেক ভাষার মানুষের জন্য তার নিজের ভাষায় কোরআনটাকে তার অনুবাদ কইরা ফ্রিতে উপহার দেয়। এখন প্রত্যেকের উপহার দেয়। তা আমরা কি, আমি কথাটির জন্য বলি যে আমরা কি সত্য মানি না স্বার্থ মানি? আমরা স্বার্থের জন্য সত্য ভালাই দিই। তার একটা নমুনা দিই। এই কোরআন শরীফটা যখন উপহার দেয়, সবাই চুমা নেয়। তো আমি তো হজ করতে, মানুষ যে হজ করতে যায়, যায় হজ শেষে তো সোনা দানা কিনে, খেজুর কিনে, কম্বল কিনে না, তসবিতা আলী কিনে, মার্কেট একটু ভালোই করে, 2 কার্টুনও জায়গা হয় না। তো এমন সময় অনেক কম্বল টম্বল জিনিসপত্র, সোনা দানা সবই কিনছে। সাথে আবি জমজম কূপের 1 গ্যালন পানি দেয় যে বিমান থেকে, আর হলো কোরআনটা দেয়। তো এখন কোরআনটা তুন থেকে দেয়। বিমানে আইলে বিমানে একটা ওয়েট লিমিটেড আছে যে এত কেজি, তুমি 35-30 কেজি মাল নিতে পারবা, এর বেশি নিতে পারবা না। যখন নাকি ওয়েট স্কেলে যায়, তখন দেখে যে হাজি সাহেবের মাল তো বেশি হয়ে গেছে, কিংবা ঘরের থেকেও মাপে যখন, তখন কয় যে আপনি 2-4 কিলো কমান। সর্বপ্রথম হাজি সাহেব কী করে জানো? কোরআনটারে নামায় দেয়। কেউ করলে খেজুর থেকে আহে না, যে খেজুরটা নেওয়ার দরকার নাই, খেজুর থাক। কেউ সোনার পোটলাটা, যে স্বর্ণ কিনছে, স্বর্ণের পোটলাটা নামায় না। কেউ কম্বলও নামায় না, যে কম্বল কিনছি দেয়া গেলাম, কম্বল নিমু না। কম্বলও থয় না, খেজুরও থয় না, তেল লোশন শ্যাম্পু সাবান থয় না, কিছু কোরআনটারে থুয়ে আহে। তো কেন কইলাম, ওনার বাসায় আমি গেছি, দেখি কি মানুষ একজন কোরআন আছে 20-25টার মতো। এত কোরআনকে আপনার রুমে, তাও একই কোরআন। কয় বা ইটি হাজিরা ফালাই থুয়ে যায়, আমি আইনা থুয়ে দিই। আমি খেলাম কেন? কয় কি যখনই ওয়েটে আসে, তখন তারা কি করে, যখন বলে যে ওজন বেশি, পয়লা কোরআনটা রাখে। তখন যখন দেখে যায় আরই অনেক সময় ওই যে জমজম কূপের পানি আনলে ওটাও রেখে দেওয়া যায়। জমজম কূপের পানি খেলে এলেও অন্তর পরিষ্কার হয়। আমাদের ধ্যান ধারণা, তাই না? রূপ বেহাত যায়, রহমতের পানি। এই রহমতের পানিও থেকে গেলে। আর সর্বশ্রেষ্ঠ সত্য আল কোরআন, সর্বশ্রেষ্ঠ সুন্দর আল কোরআন, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানময় হচ্ছে আল কোরআন। এই আল কোরআনটার আমরা থুইয়া খেতা গম্বল আর খেজুর সোনা দানা লই আহি। তা আমরা মুখে কই সত্য মানি, কিন্তু আমরা করলে স্বার্থে 1 চুল ছাড় দেই না। স্বার্থটা আমাদের পুরা লাগবো। আচ্ছা মনে করেন আপনি যদি কোন যে আইসা বিবি সাহেবের হচ্ছে যে বিবি সাহেব ওই সোনা দানা আর কম্বলের ওজনটা বেশি ছিল দেখা
আমি ওটি রাইখা থুই আইছি এয়ারপোর্টে, এই যে কোরআনুল কারিমটা তোমার লেগে লই আইছি, তুমি এটা পড়বা, সঠিক পথ পাইবা, সব পাইবা। বিবি সাহেব আপনার কি কইব, কি কইব? স্বর্ণ থুইয়া যদি কোরআন লয়ে আহেন, বিবি সাহেব কি কইব? আমাকে দরকার হইল এগো কোরআন মুখে মানে মুখে মুখে, এই জিনিসটা যেন না হয়। কেন বি প্র্যাকটিক্যাল দেখলাম সত্য, যেরা হজের মধ্যে যাইয়া এহরাম পরা অবস্থায় পশু শিকার করা হারাম, কোনো জীব হত্যা করতে পারবে না। এহরাম পরা অবস্থায় গালি দেওয়া হারাম, এহরাম পরা অবস্থায় রাগ করা হারাম, এহরাম পরা অবস্থায় এই সমস্ত যত অপকর্ম আছে কিছুই করতে পারবে না। অহন্ত দিয়ে এহরাম পরা অবস্থায় কিলেগিলিও করে। আমি নিজে উমরা করবার লইছি, আনা কি খালি হজে আইসে দেখে, নইলে তোরে এখানে জিন্দা গাইরা থুইতাম আর হারমাইতানে, মানে দুইজনে লাগে ওই যে টাকা পয়সা ই করে। তো এই জিনিসটা কেন হবে? উনিও কিন্তু আলেম, উনি ইমাম হয়ে গেছেন। তো এই হজ কি এটা আগে জানতে হবে। মক্কার মসজিদুল হেরেমে হজ করা এটা হচ্ছে মেজাজি আনুষ্ঠানিক হজ। এটা সত্যকে জানাবার জন্য প্রতীকী হিসেবে রাখা হয়েছে। এর ভেতরেও প্রতীক আছে, এর ভিতরেও প্রতীকী আছে। যেরকম কাবাগরের সামনেই মাকাম ইব্রাহিম রাখা হয়েছে, ওইখান থেকে মুসল্লা গ্রহণ করতে বলা হয়েছে। এটা মাকাম ইব্রাহিম, এটা হচ্ছে মেজাজি আনুষ্ঠানিক মাকাম ইব্রাহিম। ওইখান থেকে মেজাজি হজের আনুষ্ঠানিক হজের শুরু করতে গেলেই মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা আগে নিতে হবে, গ্রহণ করতে হবে। আর হাকিকি মাকামে ইব্রাহিমটাই হচ্ছে আল্লাহর ওলিয়ে কামেল, আল্লাহর রসুল ইসমাইল আলাইহিস সালাতু সালাম, তিনি নিজেই হাকিকি মাকামে ইব্রাহিম। এই আল্লাহর রসুল, আল্লাহর কামেল ওলি, তার কাছ থেকে এই হজ পালন করার মুসল্লা গ্রহণ করতে হবে। ওই মুসল্লাটা কি? ওলিয়ে কামেলের হাতে হাত দিয়া বায়াত হওয়া। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত হওয়াটাই হচ্ছে এই মুসল্লা গ্রহণ করা। গ্রহণ করার পরেই তুমি যায়া কাবাকে, কারণ ওলিয়ে কামেল আল্লাহর রসুল স্বয়ং জিন্দা কাবা, কাবাকে রাহমাতাল্লিল আলামিন, কাবা রাহমাতাল্লিল আলামিন। মসজিদুল হেরেমকে রাহমাতাল্লিল আলামিন বলা হয় নাই, হয়েছে? মসজিদুল হেরেমকে মসজিদ বলা হয়েছে। আর আল্লাহর হাবিবকে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে রাহমাতাল্লিল আলামিন। তাই আল্লাহর হাবিব কাবারও কাবা, আল্লাহর হাবিব বাবারও বাবা, বাবা আদমেরও বাবা। এর জন্য আমরা যাহারা অলি আল্লাহর ভক্ত, অলি আল্লাহর কাছে মুরিদ হইছি, তাহাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার আপন মুর্শিদ কি সে দায়েমে সালাত জানে, শিক্ষা দিতে পারে, না শুধু ওয়াক্তিতেই থাকে। সে দুটোটাই শিক্ষা। ওয়াক্তি সালাত একজন আরবি জানা, একজন আলেম, হাফেজ, কারি, মৌলানা সাহেব শিক্ষা দিতে পারে, কিন্তু দাইমি সালাত ওলিয়ে কামেল ছাড়া শিক্ষা দেওয়া সম্ভবপর নয়। এবং দাইমি সালাতের ইমাম হচ্ছে ওলিয়ে কামেল। দাইমি সালাত যে করবেন, দাইমি সালাতের ইমাম হবে আপন মুর্শিদ ওলিয়ে কামেল। আর ওয়াক্তি সালাত যে করবেন, ওয়াক্তি নামাজের ইমাম হবে একজন আরবি জানা, সহি শুদ্ধভাবে মাখারাজ জানা, একজন সহি শুদ্ধ তেলাওয়াতকারী, মাদ্রাসা পড়নেওয়ালা, অথবা সে আরবি জাননেওয়ালা একজন ব্যক্তি, তাকে মেজাজি ইমাম। দায়েমি সালাতের ইমাম হবে আল্লাহর ওলি, আর সেই ইমামটা নিযুক্ত হবে ওলিয়ে কামেলের পক্ষ থেকে, আল্লাহর রসুলের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে। এবং ওই ইমাম, এর জন্য আল্লাহ বলছে তোমরা সলাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা সাবার 46 নম্বর আয়াত, একটু পুইরা দেখবেন শেষের অংশে কি বলতেছে। তোমরা সালাতে দাঁড়াও, ওইখানে আছে হুবহু যদি করেন তোমরা আল্লাহর জন্য দাঁড়াও। আল্লাহর জন্য তো মানুষ সালাতেই দাঁড়ায়। তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এই জোড়াকে ওলিয়ে কামেল একজন, আর ওলিয়ে কামেলের যে মুরিদ আমানু, সেই আমানু আরেকজন, এই হলো দুইজন। এই ওলিয়ে কামেলের সাথে আমানু দাঁড়াবে সালাত করার জন্য। তারপরে আল্লাহ বলতেছে তোমরা প্রথমে সালাতে দাঁড়াও জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। আবার বলতেছে আল্লাহ তোমরা রুকু করো রুকুকারীর সাথে,
প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা বাকারার 43 নম্বর আয়াত খুললে দেখবেন, বলতাছে আল্লাহ রাব্বুল আলামিন রুকুকারীর সাথে রুকু করতে বলছে। এর জন্য দেখবেন মেজাজি আনুষ্ঠানিকতা, এটাকে বোঝাবার জন্য মেজাজিভাবে আনুষ্ঠানিকভাবে মসজিদে যে আমরা নামাজ পড়ি, আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব তিনি আগে রুকুতে যায়। যখন আল্লাহু আকবার রুকুতে জায়গা, তারপরে মুসল্লি যায়। কারণ মুসল্লি আগে রুকুতে যাইতে পারো না, কারণ আল্লাহ তো কিছু রুকুকারীর সাথে রুকু করো। এখন যার রুকু হয়ে গেছে সে রুকু করার শিক্ষা দিবে। আর এখন আমাদের হালটা হয়েছে কি, যে আমাকে শিখাইব হ্যাঁ নিজেই রুকু করতেছে, আমাকে লোকে সে শিখাচ্ছে না, সেও নামাজ পড়তেছে। আমানু কখনো ইমামতি করার বিধান কোরআন দেয় নাই। আমানুকে ইমামতি করবে মমিন, আর মমিনের পিছনে সালাত করবে আমানু, তাই নয় কি? এখন আমানু মুসল্লি হয়, কিন্তু মমিন কখনো মুসল্লি হয় না, মমিন হয় ইমাম। আমানু কি হয়? মুসল্লি। আমানুর ঊর্ধ্বের স্টেজে গেলেই মুসল্লি। আমানু যখন সালাত করে তখন মুসল্লি। মানুষ কোন পর্যায়ে গেলে আমানু হয়? আপনার প্রশ্ন। এই প্রশ্ন, মানুষ যখন ওলিয়ে কামেলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে এবং তিনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর রসুলকে বিশ্বাস করেন মৌখিকভাবে, কোরআনকে বিশ্বাস করেন, কেতাবকে বিশ্বাস করেন, ফেরেশতাদেরকে বিশ্বাস করেন, ইয়াউমুল আখেরাত কিয়ামত দিবসকে বিশ্বাস করেন, এবং আল্লাহর রসুল যিনি, আল্লাহর ওলি যিনি, অথবা ওলিয়ে কামেলের খেলাফতপ্রাপ্ত সনদপ্রাপ্ত মুরিদ যিনি, তার হাতে হাত দিয়া যখন বায়াত গ্রহণ করে তখন সে হয় আমানু। রসুলের হাত দিয়া, রসুলের হাতে হাত রাইখা বায়াত হইলেই হয় আমানু। এর আগে সে আমানু নয়, সে জিন, ইনসান, নাস এই পর্যায়ে থাকে। আবার যদি একটু কই তাহলে আর হইয়ে যায়, অনেকে মুশরিক অবস্থায় থাকে, অনেকে কাফেরি অবস্থায় থাকে, অনেকে শিরক অবস্থায় থাকে। কারণ শিরক মুখের কথায় হয় না, মুখের কথায় কোনো শিরক নাই। ওখানে আপনি যদি কন, আপনারা যদি কই আপনি রুমের বাদশা, মুখের কথা হয়ে গেল, আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাব না। মুখের কথায় কেউ প্রেসিডেন্ট হয় না, বাদশা হয় না, ওইটার একটা সিস্টেম আছে। তা আল্লাহর শরিক মুখে কেউ যদি করে, ওইটা শরিক হয় না। শরিক কখন? আল্লাহ যে স্থানে থাকে, আল্লাহ যে স্থানে থাকে, আল্লাহ যে স্থানে তার সেজদা পাবে সেই স্থানে কাউকে রাখা শরিক কখন হয়? আল্লাহ বলছে তোমরা আমার দাসত্ব করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো, আমার গোলামি করো। যখন ব্যক্তি সে আল্লাহর দাসত্ব থুইয়া, আল্লাহর গোলামি থুইয়া, সে যখন আল্লাহর রসুলের গোলামি থুইয়া, রসুলের দাসত্ব থুইয়া সে যখন শয়তানের গোলামি করা শুরু করব, তখন সে হয়ে যায় শিরকি, শিরককারী। কারণ শয়তানকে অন্তরের মধ্যে রাখা, কলবের মধ্যে রাখা, নফসের সাথে মিশিয়ে রাখার নামই হাকিকতে শিরকে ডুবে থাকা। একমাত্র শিরক হচ্ছে নফসের সাথে শয়তানকে মিশিয়ে রাখা। নফসের সাথে শয়তানকে মিশিয়ে রাখার নামই, কলবের মধ্যে যতক্ষণ খান্নাসরূপী শয়তান মিশে থাকবে ততক্ষণ তুমি শিরকে ডুবে আছো। যদি তুমি খান্নাসরূপী শয়তান মুক্ত হইতে পারো রসুলের মুরাকাবা মুশাহেদার মাধ্যমে, দাইমি সালাতের মাধ্যমে, তখন তুমি শিরক মুক্ত। এজন্য মুখের কথায় শিরক নাই। শিরক কিসে? শিরক যখন আল্লাহ, যে আল্লাহ কোথায় থাকে? কুলুবুল মুমিন, আর সে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। আর আপনার কলবটা যখন শয়তানের আরশ হয়ে থাকবো, তখন আপনি শিরকে ডুবে রয়েছেন। কারণ আল্লাহ যে আর সে থাকবো, সেই আর আপনি শয়তানের বহায় রাখছেন। আবার আপনি আল্লাহর দাসত্ব তুইয়া শয়তানের দাসত্ব লাগাই দিয়েছেন। শয়তানের দাসত্ব কি? লোভ। শয়তানের দাসত্ব কি? হিংসা। শয়তানের দাসত্ব কি? কাম। শয়তানের দাসত্ব কি? ক্রোধ। শয়তানের দাসত্ব কি? দুনিয়া, মালপানি। শয়তানের দাসত্ব কি? ক্ষমতার লোভে মোহে অন্ধ হয়ে যাওয়া। এটি শয়তানের দাসত্ব। আপনি দেখেন তো, মানুষ শয়তানের দাসত্বের বাইরে কয়জন পান? শয়তানের দাসত্বের ভিতরেই তো পড়েছে সংসার, 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 সংসার লয়ে ব্যস্ত। তাইলে রবের দাসত্ব করে কি? রবের দাসত্ব করা কি? রবের দাসত্ব হচ্ছে রবের সমস্ত হুকুমের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা, ইস্টাবলিশ করা। রব আমানুকে 89 স্থানে ডাইকা বলছে আমানু এইটা করো, আমানু ওইটা করো, আমানু এইটা করো। যে বাণীগুলো বলছে প্রত্যেকটাকে পরিপূর্ণরূপে
ওইটাকে মানা এবং নিজের জীবনে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে গিয়ে আমরা শিরক, রবের গোলামি করলাম, রবের দাসত্ব করলাম, রসুলের দাসত্ব করলাম। আল্লাহর রসুল কইছে, আল্লাহ রাব্বুল আলামিন কইছে, হে আমানুরা তোমরা ওজনে কম দিও না। তাহলে যে ওজনে কম দেয় সে কি শয়তানের দাসত্ব করে না রবের দাসত্ব করে? আল্লাহর হাবিব বলল, আল্লাহর রসুল বলল, আল্লাহ বলল যে তোমরা মিথ্যা বলিও না। তো যে মিথ্যা বলে সে কি শয়তানের দাসত্ব করলো না রবের দাসত্ব করলো? করলো। আচ্ছা, আল্লাহ বলছেন তোমরা একে অপরের উপরে জুলুম করিও না। আল্লাহ বলছেন তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করো না। আমানুরে কইছে, হে আমানু তোমরা তোমাদের নফসের খবর নাও। হে আমানু তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করিও না। হে আমানু তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাইও না। তাহলে আমরা যারা নফসকে ভুলিয়া গেছি, আমরা যারা নফসকে ভুলে কেমনি, মাথায় তো ধরে না। তানসাউনা আনফুসাকুম, আল্লাহ বলছে ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাইও না। নফসকে কেমনে ভুলে? নফসের উপরে কেমনে জুলুম করে? আপনার উপরে জুলুম, অন্যের উপরে জুলুম এটা তো বুঝি, কিন্তু নফসের উপরে কেমনে জুলুম হয়? হ্যাঁ, যে যখন নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশা থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ নফসের উপরে জুলুমের মধ্যেই রয়ে গেছে। বুঝছেন বাবা? এর জন্য এই নফস হাকিকি শিরক থেকে মুক্ত হওয়ার শিক্ষাটা দিবা আল্লাহর ওলি, যে কিভাবে তুমি খান্নাস রূপী শয়তান মুক্ত হবা, শিরক মুক্ত হবা। ওখানে আমাদের সমাজে এরা শিরক খুঁজে মাজারে, শিরক খুঁজে পীরের দরবারে, শিরক খুঁজে খানকায়, শিরক খুঁজে গাছের মধ্যে, শিরক খুঁজে মাছের মধ্যে, শিরক খুঁজে মহিষের মধ্যে, শিরক খুঁজে মানুষের কথার মধ্যে। একটা বারও শিরক অন্তরে খুঁজলো না। অথচ শিরকের গুডাউন হলো প্রতিটা জিন ইনসানের অন্তর, শিরকের গুডাউন। এর জন্য এই সমস্ত মতলববাদ যারা আছে তারা গুণা থেকে মাপ চায়, কিন্তু খান্নাস থেকে মুক্তি চায় না। খান্নাস হলো গুণের ফ্যাক্টরি, শয়তান হলো গুনার ফ্যাক্টরি। তো এই শয়তানটা তো অন্তরে থাকে, তো অন্তরে যতক্ষণ থাকে ততক্ষণ তো তুমি গুনাহ করতেই থাকবা। এত বছর 30 বছর মনে করেন আপনার বয়স, 50 বছর আপনার বয়স, 50 বছরে যা গুনাহ করছেন আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ মাফ করে দিল। কিন্তু 50 বছর একদিন বয়স, ওই একদিনে যে গুনাহ করছেন সেটা তো আবার গাছ জ্বালাই গেছে। আর যদি শয়তান মুক্ত হইতে পারেন তাহলে গুনার প্রশ্নই আসে না। তো এর জন্য আপনারা কি গুনার মাপ চান না শয়তান থেকে মুক্তি চান? নফসকে কি গুনাহ মুক্ত করবার চান না শয়তান থেকে মুক্ত করতে চান? তো এখন তো সবাই মোনাজাত করলে আল্লাহ আমাকে গুনাহ খাতা মাফ করে দাও, কিন্তু কেউ তো কয় না আল্লাহ আমাকে শয়তান থেকে মুক্ত করে দাও। কারণ শয়তান থেকে মুক্ত হইতে গেলে আল্লাহর ওলি লাগবো, এর লেগে ওই কথা কয় না। আর গুনাহ করবা গেলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি তওবাতিল্লাহ কাটতে হইব। এই তওবা হুজুরে পড়ায় পারবো মৌলভী সাহেব। এর লেগা ওখানে এরা বুঝেই, সব বুঝে। যদি এরা না বুঝতো তাহলে আলেম সাহেব তো পীর ধরতো না। ধরুক, ওহাবি পীর সাহেব ধরুক, তারপরও তো পীর মানছে। তার মানে পীরের কথা কোরআনে আছে, পীরের কথা হাদিসে আছে, পীরের কথা দর্শনে আছে। নইলে বড় বড় আলেমরা পীর ধরতো না। কওমি ঘরানার বড় বড় সমস্ত আলেমরাই পীর ধরছে। হোক ওহাবি পীর ধরছে তো, আব্দুল ওহাব নজদি পীর ধরছে না? ধরছে তো। ইমাম ইবনে তাইমিয়া পীর ধরে নাই? ধরছে তো। ওহাবিও কিন্তু ধরছে, এরা মানছে পীর আছে। ওলিয়ে কামেল কইলে সেরে কইব, বাবা কইলে সেরে কইব, দায়ী কয়। দায়ী মানে বুঝো, দাওয়াত দেনেওয়ালা আল্লাহর পথে। আপনার আল্লাহর পথে দাওয়াত দেনেওয়ালা কে বানাইছে? এটি তো আপনার যে কথা দিয়ে সেরেক ধরেন, সেরেক না রে। কারণ আল্লাহ নবীকে কইছে, ইয়া ইউহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহ। ওয়াদায়ান দায়ী, দায়ীকে নবী, নবী দায়ী হয়। নবী ছাড়া, রসুল ছাড়া, ওলি ছাড়া কেউ দায়ী হইতে পারে না। আর ওখানে দায়ীর শেষ নাই। এই যে বেজাল শাহেকরা সব দায়ী, কয় কি আমাদের দায়ী আসছেন। আরবিতে কয় তো বুঝো না, দায়ী মানে দাওয়াত দেনেওয়ালা, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। এখন আমার নতুন একটা কথা বেরিয়েছে, রহিমাহুল্লাহ, মানে আল্লাহর তরফ হইতে রহমত। আর আমরা যদি রাহমাতাল লিল আলামিন কই, আমার মুর্শিদ তাকে যদি আমরা বাবা কই কিংবা আলাইহিস সালাত, তখনই শিরক বেদাতের কথা পাই। কিন্তু মৌলবী বলে রহমতই আইলো, তার নামটা কত উচ্চারণ সুন্দর করে কয়। দেখো ওয়াহাবিরা মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের নামটা, মা ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসার নামটা তারা কেমন বেদবের মতো কয়। দেখো মাওলা আলীর নামটা কয় আলী, আলী, হ্যাঁ আলী বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এদের বড় বড় মৌলবীগণ নামটা যে ইজ্জতের সাথে লয়, নাসিরউদ্দিন আলবানীর নামটা যে ইজ্জতের সাথে লয়,
আব্দুল হাব নাজদিন নামটা যে ইজ্জতের সাথে লয়, এরা কিন্তু মাওলা আলী আলাইহিস সালাতু সাল্লামের নামটা এত ইজ্জতের সাথে লয় না। খেয়াল করো তোমরা, খেয়াল করো। অথচ ইসলাম আসছেই আল্লাহর হাবিব এবং মাওলা আলী এবং এই মাওলা আলীর বংশধরদের দ্বারা। এই ভারতবর্ষে মাওলা মোহাম্মদ, মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে ইসলামের আগমন হয়েছে। আর মহাপ্রভু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, দিন ইসলাম, মোহাম্মদ ইসলাম অপূর্ব, সাধারণ, যার তুলনাই হয় না। আমরা এটা তুলে ধরতে পারি না তো। আমরা আমরা হইলো আমাদের স্বার্থের ইসলাম তুলে, এই সমাজের মানুষ স্বার্থের ইসলাম ধরে। সৌদি আরব এরা স্বার্থের ইসলাম ধরে, কারণ মোহাম্মদ ইসলাম করলে সর্বপ্রথম ধরা হেরা। কারণ কোরআনের মধ্যে আছে কি, তুমি যা খাইবা, আল্লাহর রসুলের হাদিস, কি করবা, তুমি যা খাইবা তোমার চাকররেও তাই খাওয়াইবা, তুমি যা পিনবা তোমার চাকররেও তাই পরাইবা, তুমি যা করবা দিবা তোমার চাকররেও। একসাথে লই এক টেবিলে খাইবার গেছে না, এক বিছানায় একখানে খাইবার গেছে না, হেরা দস্তর খানা বিছাই একখানে খাওয়ায়, কিন্তু মিসকিন কয় অল্লাহ আনতা মিসকিন, অল্লাহ কসম বিল্লাহ আনতা মিসকিন, অল্লাহ আমরা সব মিসকিন, বুঝছ? তোমরা খাও গিয়ে বাজা পরোটা, আর আমরা খাই পচা পান্তা ভাত। মুসলমান কোন হান থেকে পাইলে? রসুলের আদর্শ কই আছে? মুসলমান দিয়ে কষ্ট করে। ইয়ামেন লক্ষ লক্ষ শিশু বুকের হাড়, পাঁজরের হাড় বাইরে গেছে। ইউরোপ আমেরিকার গবেষকরা বলছে 200 বছরের ইতিহাসে মানুষ কষ্ট করে এইরকম পরিস্থিতি বাচ্চাদের হয় নাই, এত দুর্ভিক্ষে। ইয়ামেনরে তো খাইতে দিলেন না আপনারা, কাতারবাসী, দুবাইবাসী, আরববাসীরা। আপনারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে স্টেডিয়াম বানাইলেন, কিন্তু ইয়ামেনের এতিমগত খাইবার দিলেন না, সিরিয়ার এতিমগত খাইবার দিলেন না। আমরা কাজ করি, আমাকে বেতন দেন না আপনারা, আমাদের বেতন দেয় না। আমরা প্রবাসী যারা আছে, আমি থেকেইছি সৌদি আরবের মানুষের মুসলা, এই বেতন খোর মৌলবী গো কাছ থেকে আমাকে হুনার লাগবো না, বেতন খোর মৌলবী, পেট্রো ডলার খোর। আমরা থাইকে আইছি। 100 জন প্রবাসী যদি সৌদিতে থাকে, 95 জন কইব যে অগমত জালিম জগতে দ্বিতীয় আর কেউই নাই, অগমত জালিম, মাইরা খানেওয়ালা। আর আল্লাহর কসম কেটে মিশা কথা কয়। আর ওই বেতন খোর ওখানে যায় যেখানে বেকার খায়, যে মাতাল রাজ্জাক দেওয়ান কইছে না, দিয়া ইসলামের দোহাই আমি বেকার গুড়ি খাই, দাড়ি টানি তসপি জুলাই, আল্লাহ কই ফোলাইয়া গাল, গুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল। এই যে গিনায় দিয়া ইসলামের দোহাই, সৌদি আরব যায় বেকার গুড়ি খাই, দাওয়া সেন্টারের খাওন, দাড়ি টানি দেখবা এত বড় বড় দাড়ি টানি তসপি জুলাই, আল্লাহ কই ভুলাইয়া গাল। আর যে নাকি হাড় ভাঙা পরিশ্রম করে তার বেতনের টাকা দেয় না। খাদ্দামা শান্তিতে নাই, হাউস ড্রাইভার শান্তিতে নাই, কর্মচারী শান্তিতে নাই। যা দেহ আইস মুসলমানের পেশাল পারবার বড় বড় কও, তুমি আইস রাজনৈতিক বক্তব্য লইয়া। ইসলাম রাজনীতি নয়, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণে রাজনীতি থাকে না। আত্মসমর্পণ না করতে গেলে রাজনীতি করে না, ভুল কইলাম? আত্মসমর্পণ সে তো শিশু, একমাত্র শিশু আত্মসমর্পণকারী, একমাত্র রবের সমস্ত এই গাছপালা তরুলতা সব কিছু আত্মসমর্পণকারী মুসলমান। মুসলমানের মধ্যে রাজনীতি থাকে না, মুসলমানের মধ্যে থাকে প্রেম, মুসলমানের থাকে প্রেম। মুসলমান একে অপরের সাথে এইভাবে বন্দী। এর লেগা বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার যারা সাহাবী, তাহার যারা প্রেমিক, তাহাদের বন্ধন এত শক্ত, এত অটুট, একজন আরেকজনের জন্য জান দিতে প্রস্তুত থাকে, একজন আরেকজনকে খাওয়ানোর জন্য ব্যস্ত থাকে। এই মুসলমানদের ভিতরে রাজনীতি ঢুকাইছে উদ্দেশ্যের জন্য কারা? মতলববাজেরা। কোরআন মহাসত্য, আল্লাহর নবী মহাসত্য, আল্লাহর নবীর বাণী আল হাদিস সেটাও মহাসত্য, কিন্তু আল্লাহর নবীর নামে চালায় দেওয়া জাল হাদিস এটা কিন্তু মহাসত্য না। কারণ আল্লাহর নবীর নামে 23 লাখ হাদিস সংগ্রহ করেছিল সিহাসের তার 6 জন হাদিস বেত্তারা, তার থেকে মাত্র 23,000 গ্রহণ করছে এই 6 জন সিহাসের তার হাদিস বেত্তা। তার মানে 99% হাদিস জাল বইলা তারা ফালাই দিছে। এই সিহাসের তার 6 জন, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এইভাবে 6 জন যারা আছেন তাহারা
তার মানে 99% হাদিস ফালাই দিছে, 23 লাখ আইছে 23,000-এ, তার মানে 1% নিছে। তখন সাদুল্লাহ সাহেব একটা হাদিস সংগ্রহের ইতিহাস বই লিখছে, জনাব সাদুল্লাহ সাহেব উনি একটা হাদিস সংগ্রহের ইতিহাস বই লিখছেন। এই বইয়ের মধ্যে উনি লিখে দিছেন যে লাখ কেমনে হাজারে আহে, লক্ষ হাজারে আহে কেমনে। 99% মিশা কথা আল্লাহর হাবিবের নামে কইয়া পারছে তারা। তারা কেমন জাতি? হাদিস তার ইমাম বুখারী সাহেব ইরাক থেকে গ্রহণ করে নাই, এই রোম থেকে গ্রহণ করে নাই, ওই প্যারিস থেকে গ্রহণ করে নাই, করছে তো মক্কা মদিনা এই তার চতুর্পাশের অঞ্চল থেকে। তাহলে আল্লাহর হাবিবের নামে 22,77,000 মিশা কথা কইছে। কেমন ডেঞ্জারাস লোক এরা। 22,77,000 মিশা কথা যদি আল্লাহর হাবিবের নামে কইয়া পারে। হ্যাঁ গো, কি দাড়ি টুপি আর জুব্বার কমতি ছিল রে, রুমালের কমতি আছিল। আমরা কিছুটা নমুনা দেখাইছি। ওয়াল্লাহি কসম বিল্লাহ আনা আক্কেল কফালা মৌত বাদিন এমসিক লেইশিনতা কফালা আক্কেল কফালা। আল্লাহ এমসিক, আল্লাহ ধরবেন, লেইশিনতা আক্কেল কফালা। তুই কেন কফালত খাইছ? হাজা হারাম, ওয়াল্লাহি কসম বিল্লাহ হারাম। তখন যখন নাকি টাকা টুকা দিয়ে শাকা মার লেগে, সালাম আলাইকুম বাবা, মিন এনতা আনা বাবা এনতা আমেল মিন আনা জাবের, ইস ইসমে জাবের, মিন জাবের। ও বাবা এনতা আমেল, ও এনতা জাবের, ওই 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 মালুম মালুম জাবের। আহা এস মুশকিলা, কি সমস্যা? বাবা আনা আতি আজা ফুলুস तरतीब सवी इकामा वही ना इकामा तरतीब खलास। ला ला अंत हाथी फुलूस के फाती फुलूस तु केमने टाका दिसस? कहे बाबा अव्वल गबल इतनी नहीं अव्वल आना आती फुलूस ताला ताल वल्लाह हाजा कफाला लाजिम एक बार फुलूस आशान सवी तरतीब इकामा। कहे आगे जेटा दिसस ওটা তো কফালা, এখন অবশ্যই আবার টাকা দিতে হইব 3,000। তারপরে সে নামি সৌই তরতিব আসান ইজি ইকামা। ওরে তেরি, তখন কয় বাবা আন্তা হা মিন্না মিন্না মাফি নাফার সিদা লাজিম আন্তা নাফার কিদা মাফি সিদা। তাহলে সব লাজিম ইকবা কফালা। আচ্ছা কফালত লাগবই। আর আগে কি কইছে? কসম বিল্লাহ, আল্লাহর কসম, আনা মাফি আক্কেল কফালা, আমি কখনোই কফালাত খাবো না। মৌত মৌত বাদিন আল্লাহ এমসিক লেশিনতা আক্কেল কফালা। তুমি কেন কফালত খাইছ? ওরে খাইছি রে হুজুর, এ তো করা হুজুর, আমরা দেই খাইছি। বাবা আমাকে লইয়া এত এরা গুছো খায়, শুদ্ধ খায়। কো ওখানে তো শেরেক দেখেন না আপনারা? যত শেরেক খালি বাংলাদেশে, যত শেরেক খালি বাংলাদেশ, যত শেরেক খালি বাংলাদেশে। শেরেকের গুডাউন বাংলাদেশে। শেরেক শয়তান, তার অন্তরে হেলে শেরেক যুক্ত। এর জন্য যেই পীর দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্য দায়মি সালাতে শিক্ষা দিতে পারে না, বুঝতে হবে এই পীর কামেল নয়। এই পীর সে কামালিয়াত হাসিল করে না। কারণ কামেল হইতে গেলে দায়মি সালাতে থাকতেই হবে। আর সালাত নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, দ্বিধা নাই, কোনো মতভেদ নাই। মতভেদ কোথায়? ওয়াক্তি আর দায়মি নিয়া। একদল স্বার্থবাদী, সৈনিক, ধার্মিক, বস্তুবাদী, তাহারা কি বলে যে দায়মি সালাত বলতে কোনো সালাত নাই। এই কথাটা বললেই কোরআন বিরোধী কথা, কোরআনকে অস্বীকার করলো। কারণ সূরা মারাইজের 23 নম্বর আয়াতে দায়মি সালাতের কথা স্পষ্ট আছে। এবং দায়মি সালাতি যারা, তাদের 8টা গুণ মুসল্লি, এই মুসল্লির 8 গুণ বলা আছে। আর ওয়াক্তি সালাতের কথা সারা কোরআনে স্পষ্ট, কোথাও দলিল নাই। ওয়াক্তি সালাতের কথা সেইটা বইলা রাখছেন হাদিস শরীফে। তা আবার 5 ওয়াক্ত নামাজের বিবরণ, সমস্ত নিয়ম কানুন পদ্ধতি, একে রোজু থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত টোটাল একজন সাহাবীর থেকে একটা হাদিসও নাই। এবং 5 ওয়াক্ত নামাজ লে হযরত আবু বকরের কোনো হাদিস নাই, হযরত উমরের কোনো হাদিস নাই, হযরত উসমানের কোনো হাদিস নাই। এরা কি করে? 5 ওয়াক্ত নামাজের দলিল খাড়া করায় কেমনে? 2-3টা সূরার 2-3টা আয়াত একখানে করে আবার ওখানে হ্যাঁ একটু কষ্ট করার লাগে। ওই যে যেরকম সূরা বনি ইসরাইলের 78 নম্বর আয়াতে বলছে ওয়াকিমুস সালাত ওয়ালিদুলিকি শামসে ইজা গাসাকিল লাইলে ওয়া কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা। এরা এখানে কষ্টটা কি করে? এরা ওই যে কুরআন আকিমুস সালাতু লিদুলিকি শামসে ইজা গাসাকিল লাইলে ওয়া কুরআন আল ফাজরে, এই কুরআন আল ফাজরে রে বানায় দেয় সালাতুল ফাজরে। কারণ সালাত আরবি শব্দ, কুরআন আরবি শব্দ। এখন এই সালাতের আরবি, কুরআনের আরবি সালাত হয় কেমনি?
বিশ্বে তো এই ডিকশনারি ভাই নেই যে কোরআনের আরবি সালাত হয়ে জায়গা। এই যে কারচুপি কত মেহনত করছে, নইলে তো ফজরের নামাজ বানায় পারে না। কইছে ভোরের কোরআন, ফজর অর্থ ভোর, কোরআন অর্থ কোরআনই, ভোরের কোরআন। ইন্না কোরআন আল ফাজরে, নিশ্চয়ই ভোরের কোরআন হয় কানা হয় মাশহুদা, প্রমাণিত। ভোরের কোরআনটি প্রমাণিত। এরকমভাবে তারা 2-3টা আয়াত আনে আইনে। আরেক আয়াতের মধ্যে বলছে আরেক সূরায় যে তোমরা যখন ঘরে প্রবেশ করো, মানে জহুরের পূর্বে ঘরে প্রবেশ করলে দরজায় দস্তক দিবা, টোকা দিবা, সাউন্ড করবা, কইরা ঢুকবা। ওই জহুরের পূর্বে জহুরের নামাজ বানাই থেকে দিছে। কইছে জহুরে রাখে বেলা যখন মধ্যবর্তী অবস্থা, কারণ ওই সময় আরব এত গরম ছিল, হয়তো তারা কাপড় ছাড়া থাকতো, কিংবা এখানকার মতো তো এসি টেসি লাগাই না, এত বিল্ডিং ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, তাপ রাখি, যাই হোক যে কোনো কারণে। তো বিষয়টা হইলো ওই মধ্যবর্তী যে অবস্থা জহুর, এর পূর্বে ডুববার হইলে দস্তাক দিবা, আবার কিছু ফজরের পূর্বে। তাহলে এই যে বিষয়গুলো এইভাবে তারা দলিলগুলো দিছে, একটু গবেষণা করে না মানুষ। কোরআনের অনুবাদে অসংখ্য ভুল করে থয়ে দিছে। রুরে বানাইছে জিবরাইল ফেরেশতা, কোরআন রে বানাইছে নামাজ সালাত, হ্যাঁ, তারপরে আপনার এই ইয়েরে বানায় থুইছে, নাম কি কয় যে আমানুরে মুমিন বানায় থিয়া দিছে। এইভাবে অসংখ্য, মানে দর্শনটারই চেঞ্জ করে দিছে অনুবাদে যাইয়া। আরবি সবার এক। যেরকম আপনাকে একটা বলি, কোরআন আছে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। হ্যাঁ, এটা 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। একটা হলো সূরা হাক্কা 69। এখন ঠিক আরেকটা সূরা এই সেম আয়াত আছে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, ওখানে হ্যাঁ অর্থ করছে নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিনের আনিত বাণী। আলা কোন তো কি এর মধ্যে কি করছে? জিবরাইল ফেরেশতা আমদানি করলেন কই থেকে? আনিত বাণী আমদানি করলেন কই থেকে? এখানে আছে রসুলের বাণী, সম্মানিত রসুলের বাণী। নিশ্চয়ই কোরআন সম্মানিত রসুলের বাণী। দুইটা আয়াত আছে। প্রথম যখন কইছি আমি যে কোরআন রসুলের বাণী, তখন কাকা করছে। যখন আমি আয়াত নাম্বার কয়ে দিছি ঠান্ডা হইয়া গেছে, কারণ আমরা কোরআন গবেষণা কইরা মুরাকাবা মুশাহেদা কইরা কথা কই। আমাদের গবেষণার হচ্ছে কোরআন আর হাদিস। কোরআন গবেষণা করি, আর কোরআনের সাথে যে হাদিসের মিল নাই সেটা জাল হাদিস। কোরআনের সাথে সমর্থক থাকতে হবে যে হ্যাঁ কোরআন সমর্থক। যেরকম কুলুবুল মুমিনিন আর সে আল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ, এটা হাদিস। কিন্তু আল্লাহ কইতেছে কি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কইতেছে কি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কইতেছে কি আইনা মা কুমতুম, বলতেছে না? আল্লাহ বলতেছে আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তাহলে এই আয়াতগুলোর সাথে এই হাদিসটা মিলে। আবার আল্লাহ বলতেছে একমাত্র সম্মান হচ্ছে আল্লাহ আল্লাহর রসুলের এবং মুমিনদের জন্য। আবার আল্লাহ কইতেছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, সবচেয়ে বড় দলিল, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে আছি। আর ওখানে কইতেছে কুলবুল মুমিনিন আর সে আল্লাহ, মুমিনের দিল হলে আল্লাহর আলস। ওখানে যে সহি হাদিস পার্টি একটা বাইরেছে, এরা কয় এটা বলে জাল হাদিস। তো জাল হাদিস যদি হয় এটা তো কোরআনের সাথে মিলে, কারণ আল্লাহ কোরআনে কইছে নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আল্লাহ মুমিনের সাথে থাকি, আর হাদিসে কইছে মুমিনের কলব আল্লাহর আরশ। তো মিলছে তো, সমর্থন আছে তো। এই বিষয়গুলো এর জন্য বাবা, যে পীর সাহেব আনুষ্ঠানিকতা শিক্ষা দেয় শুধুমাত্র হ্যাঁ থেকে 100 মাইল স্পিরিটে ভাগতে হইব। অনেকে ডর দেখায় যে পীর ছাড়লে কইলে তুই শেষ, আর ঠাস করে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো কয় পীরটা ছাড়ছে দেখে ঠাস করে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের লোকে ফিরে কোনো সম্পর্ক নাই। বিষয়টা হলো বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ বলছেন, হে সাধক মুরিদ, কি কইছে? হে সাধক মুরিদ, তুমি যে সাধক মুরিদ, তুমি শত শত গুরু পাল্টাও। আম মুরিদকে বলে নাই, সাধারণ মুরিদকে বলে নাই। সাধক যে সন্ধানী, যে নিজের আত্মপরিচয় চায়, যে নিজেকে চিনতে চায়, যে রবের দিদার চায়, তাকে বলছে। যে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হইতে চায়, তাকে বলছে হে সাধক মুরিদ, তুমি শত শত পীর পাল্টাও। পীর বড় নয়, সত্য পাওয়া বড়। সত্য পাওয়া কি? নিজের আত্মদর্শন লাভ করা। সত্য পাওয়া কি? রবের দিদার লাভ করা। তো তুমি সত্য পাওয়ার জন্য শত শত পীর পাল্টাইতে পারো,
কোনো বাধা নাই, কারণ পীর বড় না, সত্য পাওয়া বড়। আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। সত্য যেখানে আছে আমি সেখানে যাবো, আমি সাইনবোর্ড চাই না। সাইনবোর্ড কি? আমি মুসলমান, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, আচ্ছা সিয়া, সুন্নি, ওহাবি, বাটালবি, সাকরালবি, আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি, হ্যাঁ, দুরুস, বাহাই, এইরকম ফেরকা যে আছে, এগুলো সাইনবোর্ড। আমি সাইনবোর্ড চাই না। এই যে সালাফি, ওহাবি, সুন্নি, সিয়া আছে না, এটি সাইনবোর্ড। সাইনবোর্ডের দরকার না, আমি সত্য চাই। আমি সত্য চাই, আমার প্রয়োজন সত্য। আমি সাইনবোর্ড দিয়ে কী করুম? এখন আমাগো মসজিদ হয়ে গেছে গা, মাদ্রাসা হয়ে গেছে গা সালাফি মসজিদ, দাড়ি হয়ে গেছে গা সালাফি দাড়ি, মাদ্রাসা হয়ে গেছে সালাফি মাদ্রাসা, মসজিদ হয়ে গেছে সালাফি মসজিদ, মানে টুপি হয়ে যাবো কদিন পরে। গুরুস্থানটা সালাফি গুরুস্থান হয় না অন্তরি। আচ্ছা, আমাকে সুন্নি দাড়ি, সুন্নি পায়জামা, সুন্নি পাঞ্জাবি, সুন্নি টুপি, সুন্নি রুমাল, সুন্নি সব, কিন্তু গুরুস্থানটা সুন্নি হয়ে ভালো না অন্তরি। কবরটা সুন্নি আরে কোন দিন জানি কইরা হালায়, কারণ সবই তো আলাদা আলাদা আমরা কথা আছি না। আমরা চাই সত্য। সত্যকে রব্বুল আলামিন, সত্যকে রহমাতুল লিল আলামিন, সত্যকে আমি নিজে। আমি তো সত্য, যে বলতেছে সে সত্য। এই নিজেকে চেনো, রহমাতুল লিল আলামিনকে জানো, রবকে জানো। দেখবা তোমার রহস্যে, তোমার মধ্যেই রহমাতুল লিল আলামিনের রহস্যে ভরপুর, তোমার মধ্যেই রবের রহস্যে ভরপুর। তাই বাবা জাহাঙ্গীর বলছে, মানুষ আল্লাহর রহস্য, মানুষ আল্লাহর রহস্য, আবার এই মানুষ শয়তানেরও রহস্য। আর রহমাতুল লিল আলামিন হচ্ছে কোরআনের রহস্য, আর কোরআন রহমাতুল লিল আলামিনের রহস্য। আল্লাহ আর রহমাতুল লিল আলামিন জুদা নয়। যিনি রসুল তিনিই খোদা। সূরা নিসা, ওয়ায়ুরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। সূরা নিসার 151-52 আয়াত। একটু খেয়াল করে পড়ে দেখবেন, ওয়া এবং ইউরিদুনা, যারা এরাদা করে, ইচ্ছা করে, মনে মনে চিন্তা করে, আইয়ুফারিকু ভাগ করে, তফাত করে, মনে মনে ভাগ করার ইচ্ছা করে, তফাত করার ইচ্ছা করে, বাইনাল্লাহি, বাইনা মধ্যে আল্লাহি, আল্লাহর মধ্যে, ওয়া এবং রসুলিহি, রসুলের মধ্যে, উলাইকা হুমুল, তাহারাই হইল কাফেরুনা হাক্কা, 100% কাফের। আল্লাহ কইতেছে আল্লাহর রসুল আলাদা না, এটা মোল্লার সয় না। এটা কইলে পরে মোল্লায় কাফের কাফের হয়ে যাবেন, শিরিক। আর আল্লাহ কোরআনে কয়ে দিছে, এত আল্লাহর রহস্যই বুঝে না যে আল্লাহর রসুলের রহস্য কি, আল্লাহর রবের রহস্য কি। আল্লাহর রসুলের রহস্য যদি কেউ বুঝতে চায়, আল্লাহর রবের রহস্য যদি কেউ বুঝতে চায়, অবশ্যই ওলিয়ে কামেলের শরণাপন্ন হইতে হবে। কারণ আল্লাহ এবং রবের রহস্য একমাত্র ওলিয়ে কামেল বুঝে। আল্লাহর রসুলের রহস্য একমাত্র ওলিয়ে কামেল বুঝে, আল্লাহ রসুলগণ বুঝে। আরবি পইরা সব যাই না ভালাইবা, সহি শুদ্ধ তিলাওয়াত করতে পারবা, সহি শুদ্ধ বাংলা বলতে পারবা, তাই না? বাঙালি, বাংলাদেশে অনেক ইউরোপিয়ানরা আছে সহি শুদ্ধভাবে বাংলা কইতে পারে, তাই বলে সে বাঙালি না। বাঙালি হইতে গেলে বাঙালির পেটে বাংলাদেশে জন্মগ্রহণ করা লাগবো, বাংলার মাটিতে বসতি থাকার লাগবো, পূর্বপুরুষ থাকার লাগবো না। ভুল গেলাম? কারণ ইউরোপিয়ানরাও বাংলাদেশে জন্মায়, তাই বলে বাঙালি না। আবার বাঙালি ইউরোপে জন্মায়, তাই বলে ইউরোপিয়ান না। বাঙালির পেটে এবং বাংলাদেশে তার পূর্বপুরুষ থাকতে হবে, তখন যাই ওইবা বাঙালি। তো সহি শুদ্ধ আরবি যাই না, আত্মপরিচয় পাওয়া যাইব না, মাখরাজ যাই না। ওই যে কতটি গণ্ড মুরুখ খাইছে ওখানে সুফিবাদের রাজ্যে প্রস্রাব পায়খানায়, যে বাবা জাহাঙ্গীর কইছে, যাহারা সুফিবাদ মানে না তাদেরকে যদি আপনি সুফিবাদে জোর করে আনেন, এরা প্রস্রাব পায়খানা কইরা এই প্ল্যাটফর্মটারাই নষ্ট করে দিব। এই যেরকম ওখানে যে কিনা সুফিবাদ মানে না কিন্তু পিসা বইছে, হ্যাঁ, ওলি মানে না কিন্তু ওলিরে সন্দেহ করে, কিন্তু ওলির গুলাম হয়ে বইরিছে। হ্যাঁ, ছবিলে দয়ালের ছবির একের পাপ দুইরা হারি চুম্বন, কিন্তু দয়ালের হুকুম একটাও মানে না, মাইসে টাকা মাই রাখায়, পীর ভাইয়ের টাকা মাই রাখায়। এমন মুরিদ বড় কইরা পীরের ছবি দেওয়া দেওয়ালে, পীরের ছবির মধ্যে কদম মোবারকে ঝাঁপ দেওয়া পড়ে রয়েছে, আর মিঠা মিঠা কথা ফেসবুকে লেখে, কিন্তু আপন পীর ভাইয়ের লাখ লাখ টাকা মাই রাখায় বই রয়েছে। সহি পীর সাহেবের মুরিদ এরাই সুফিজুমরে নষ্ট। এদের মতো চরিত্রগুলোরে দেখলে সুফিজুমের থেকে মুখ ফিরায় নেয় মানুষ। কিছু ধান্দাবাজ
আছে যারা নেশার মধ্যে ডুইবা থাকে। একটা হইল নেশা করা, আর একটা হইল নেশারে খায়া ফেলানি। বিষ মাইন সেরে খায়া ফেলায়, আর যে অলিয়ে কামেল হ্যাঁ বিষ সেরে খায়া ফেলায়। এই দলিল আছে, সিলেটেই আছে। বাবা গাদা হাসান তাকে বিষ দিছিল, বিষ গিলা খায়া বইছে, কইছে মরা পারবা না। 2.5 কেজি না কত বলছে, ওইখানকার ঘটনাটা বলে যে বিষ পান করছে। এরকম অনেক আছে অলি আল্লাহরা, এইরকম তাদের তাওয়াজ্জু, তাদের জলওয়া নিয়ে বৈশা থাকে। অলি আল্লাহরা বরফের উপরে বয়ে থাকে না? থাকে তো। আপনি জান দিহি এমনও তো অলি আছে যে বছরকে বছর খাওয়ান খায় নাই, কিছুই খায় নাই। মৌলভী সাহেব জানতো দিহি কোরআন হাদিসের বাহিরে তারা না। আপনি মাখারাজ দিয়ে একটু প্রমাণ করেন, এত সস্তা। আগে চরিত্র ঠিক করেন, চরিত্র ঠিক হইলে সব ঠিক হইব। এর জন্য বাবা যে পীর সাহেব এখন দিহি হক্কানি পীর সাহেব হয়েছে কিছু, হক্কানি সহি। একজনে একে বলেছে আমাগো পীর সাহেব সহি পীর সাহেব। আমাকে এটা আবার কবে হইল সহি পীর সাহেব? এটা তো কোনো হানে ভাই নেই। আর একজন হইল হক্কানি পীর সাহেব। আমি কো হক্কানি? আমাগো পীর হইল ওলিয়ে কামেল, কামেল পীর। আমরা কামেল পীরের মুরিদ, আমরা সহি পীরেরও মুরিদ না, হক্কানি পীরেরও। মানে আমার হক্কানি লাগবো না। ওই যে ঘিয়ের মধ্যে যেরকম খাঁটি ঘি, ঘি তো ঘি আবার খাঁটি লাগাইছেন কে? কারণ এটা চোর বাটপাররা থাকে ঘিরে ঘেরাও কইরা, ঘির মধ্যে আলু বাটা মিলাই দেয়, এলে এখন লাগে খাঁটি ঘি। আমেরিকায় কিন্তু খাঁটি ঘি লেখলেই পিটাইব, পুলিশে পিটাইব যে তুই খাঁটি ঘি লেখছ। ঘি তো ঘি আবার খাঁটি ঘি, খাঁটি মধু লেখন লাগে, খাঁটি ঘি লেখন লাগে, খাঁটি সোনা লেখন লাগে। এমন একটা দেশ যেই দেশে সব খাঁটি লেখন লাগে, এর লেগে এই দেশে অলিয়ে কামেল লেখন লাগে সহি পীর সাহেব, হকানি পীর সাহেব। হ্যাঁ, সহি আলেম, সহি না। আর তিলাওয়াত সহি করতে হইব। আরে সহি সেতে কইলাম যে বাবা আরবি এত সহি কইরা কইতেইব, বাংলাটা একটু সহি কইরা কন। আরবি তেলাওয়াত সহি কইরা করতেছে নোয়াখালীর মৌলবীতে, কিন্তু বাংলা অর্থ সহি কইরা কইতাছে না। বানাম করে কি? পয়কার পা দৈন্তান্ন পান, তাই না? কয় কি? হান। লেখে পয়কার পা দৈন্তান্ন পান, উচ্চারণে কয় হান। লেখে পয়কার পা দৈন্তান্ন ঋষিকান্নি পানি, উচ্চারণে কয় হানি। আপনার বাংলায় তো সহি নাই। দেখিস আরবি আয়াত যে কয় তার বাংলা অর্থ, বাংলা অর্থটাও তো সহি, ওইটাও তো মূলই। অর্থটা মূল না আয়াতের? তা আপনার অর্থটাও তো সহি শুদ্ধ করা লাগবো। চিটাগাঙ্গা ভাষা অর্থ কইবে লেখে, হ্যাঁ আবার আমাকে কি সহি কই রাখেন, বাংলাটাও সহি কইেন। এটা আমন্ত্রণ রাখলাম যে আরবিও সহি কইবেন, বাংলাও সহি কইবেন। বাংলাও শুদ্ধ বললে হবে না, বুঝিতি? একজনে প্রশ্ন করছে বাহিরের দেশ থেকে কি বয়াত হওয়া যাবে? বাহিরের দেশ থেকে বায়াত হওয়া যাবে, কিন্তু পীরের সামনে সশরীরে আইসা, সশরীরে সামনে উপস্থিত থাইকা। টেলিফোনে মুরিদ হয় না, দর্শনে স্বপ্নে মুরিদ হয় না। কিছু পিসাব বাইরে সাজগু পিসে রুহানি পিসাব, রুহানি মুরিদ, রুহানি খেলাফত। রুহানি তো মুরিদ হয় না। রুহানি স্বপ্নে মুরিদ হয় না, রুহানিতে মুরিদ হয় না, রুহানিতে খেলাফত হয় না। যা হবে প্র্যাকটিক্যাল। কারণ মহানবী রুহানিতে জিব্রাইল রুহুল আমিনরে দেখে নাই, দেখছে রে? দেখছে সশরীরে, বাস্তবে। আচ্ছা, মহানবী স্বপ্নে মুরাকাবা করছে, বাস্তবে। মহানবী স্বপ্নে জিব্রাইল আমিনরে রুহুল আমিনরে দেখছে, রুহুল আমিনরে মহানবী বাস্তবে দেখছে, সশরীরে। মহানবী স্বপ্নে মেরাজে গেছে না, সশরীরে মেরাজে গেছে। মহানবী নবুয়ত স্বপ্নে পাইছে না, সশরীরে বাস্তবে পাইছে। ওহি সশরীরে মহানবী এই অবস্থায় মহানবীর কাছে ওহি নাজিল হয়েছে না? তো মহানবী রুহুল আমিনের দেখা পাইলেও সশরীরে, কোরআন নাজিল হইলেও সশরীরে, মা মরিয়ম মেহরাবে রুহের দেখা পাইল রসুল রূপে সশরীরে, পাইল না? আসাবে কাহাবের 9 জন সঙ্গী 309 বছর, 7 জন সঙ্গী 309 বছর মোরাকাবায় রইল সশরীরে। আর এখন কিছু আজগবি পিসাব বেরিয়েছে, আমরা রুহানিভাবে হয়েছি। পিসাবের বয়স 30, মানে যেটি কি হয়েছে এর বয়স 30, কিন্তু তার পীর পর্দা গ্রহণ করছে আরও 70 বছর আগে। তো জিজ্ঞেলাম আপনি কার খেলাফত প্রাপ্ত? কয় উনার। তাই আমি আপনার বয়স হলো 30, উনার তো 70 বছর আগে চলে গেছে গা। কয় না, রুহানিভাবে দিয়েছেন বাবা আমাকে। ও তাই নাকি? তো এরা কারা বই রয়েছে? কয় এরা আমার সব মুরিদ। তা আপনি মুরিদ দিয়ে বাস্তবে করেন।
মুরিদ হইলেন রুহানিভাবে, খেলাফতও পাইলেন রুহানিভাবে দয়ালের কাছ থেকে, তো মুরিদটাও তো রুহানিভাবে করবেন। বাস্তবে মুরিদ করবার হইছেন, বুঝতে পাইছেন কিনা? রুহানিভাবে মুরিদ হয় না, রুহানিভাবে খেলাফতও পায় না। খেলাফত পাইতে হইব মুরাকাবা মুশাহেদা কইরা মুর্শেদের দয়ায়, আবার বাস্তবে। এবং মুরিদ হইতে হইব সশরীরে, হাতে হাত দিয়া অথবা তার শরীরের সাথে, তার হাতের সাথে যে কোনো কিছুর স্পর্শ রাইখা মুরিদ হইতে হবে। এবং সম্মুখ গুরুর কাছে, সম্মুখ গুরু যিনি উপস্থিত, যদি উপস্থিত গুরুকে না মানি তাহলে পরে দেখা যাইব যে এই মাওলা আলীর সিলসিলাকে মানা হচ্ছে না। উপস্থিত তাহলে এখন আমরা এই সয়লাভ হয়ে গেছে গা। আবার কেউ কয় খাটিয়া দইরা, কেউ কয় মাজার দইরা। যদি মাজার দইরা মুরিদ দইতে ভিসা পাসপোর্ট লাগাইয়া সৌদি আরব যামুগা, মহানবীর মাজার দইরা মুরিদুম, রোজা দইরা, যে আমি মহানবীর কাছে মুরিদ হইলাম, কিংবা যেভাবে মুরিদ ফর্মুলা করে পাঠ করে মুরিদ হইলাম। এখন আমি তো কইলাম আমি মুরিদ হইলাম, কিন্তু মহানবী কি কইছে তোরে আমি মুরিদ করলাম? আপনি যে রুহানিভাবে মুরিদ হইলেন, আপনি নয় কইলেন আমি দয়ালের কাছে মুরিদ হইলাম, দয়াল কি আপনার এক কইছে যে আমি মুরিদ করলাম? এবং আপনার সাধন ভোজনের পদ্ধতি সে কইছে, দেখাইছে। রুহানিভাবে তো এই সিস্টেম নাই। রুহানিভাবে যদি উনি করে তাহলে উনি খেলাফত রেখে গেল কেন? আবার উনি বা খলিফা হইল কেন? অনেক প্রশ্ন আসে। এগুলো বাদ দিয়া সাধন ভোজন কইরা স্বভাব পরিবর্তন করেন, মুর্শেদের ধ্যান করেন, মুর্শেদের মুরাকাবা মুশাহেদা করেন, কামে দিব। আরেকজন প্রশ্ন করছে নারী নেতৃত্ব হারাম কেন? নারী নেতৃত্ব হারাম কেন? এটা কোন নারী? দৈহিক নারী না। নারী দুই প্রকার, প্রত্যেকটা জিনিসের দুইটা প্রকার আছে। একটা হলো নর, একটা হলো নারী। নর আর নারীকে বলা হয়েছে কোরআনের ভাষায় জাকারা ওয়া উনসা। জাকারা মানে নর, উনসা মানে নারী। আর পুরুষের আরবি হলো রজুল, রাজ্জা। শাবাব মানে যুবক, সেবা মানে বৃদ্ধ। চেন রসুলের আরবি বাংলা অর্থ করে না, রসুল শব্দের অর্থ পুরুষ। যে নফস খান্নাস রূপী শয়তান যুক্ত, সে নর এবং নারী দুটোটাই নারী। খান্নাস যুক্ত নফসকেই নারী বলা হয়, আর খান্নাস মুক্ত নফসকে বলা হয় পুরুষ। এর জন্য বলা হয়েছে তোমরা তোমাদের পরিবারের যে কর্তা সে যেন খান্নাস মুক্ত হয়। কারণ খান্নাস মুক্ত হইলে সেই ব্যক্তি সে পুরুষ। আর এই খান্নাস মুক্ত ব্যক্তির লোভ থাকে না, হিংসা থাকে না, অহংকার থাকে না, কামনা বাসনা থাকে না, ক্ষমতার কোনো দাপট থাকে না, কিচ্ছু থাকে না। সে যাহা করে সবই কল্যাণময়। এলে মুমিনরা যা করে সব কল্যাণময়। এর জন্য বলছে তোমরা পুরুষকে নেতৃত্বে আনো। সেই পুরুষ এই যে আমাদের যে সুনামিয়া আলা পুরুষ, এইটা না, এই পুরুষ না, নরকে না। এই পুরুষ হলো খান্নাস মুক্ত পুরুষ। খান্নাস মুক্ত পুরুষ যদি লিডার হয় তাহলে তার সমস্ত সেলারাও ভালো কাজ করতে হবে। আর খান্নাসযুক্ত পুরুষ যদি, লোক যদি, নারী যদি ক্ষমতায় বয়, তাতে হ্যাঁ লোভ দেওয়া বোঝায়, অহংকার দেওয়া বোঝায়, হিংসা দেওয়া বোঝায়, সে তো ছাড়বো না কিছু। যা পাইব দেরে খাই, দেরে খাই। এর লেগে আল্লাহর ওলিরা কইছে তোমরা মরা দিলের লগে জিন্দা দিলের সাথে মরা দিলটি মিলাও। জিন্দা দিল অলি আল্লাহ, জিন্দা সিনা অলি আল্লাহ। এই অলি আল্লাহর দিলের সাথে, জিন্দা দিলের সাথে মুর্দা দিলকে টাচ করো, দেখবা সে জিন্দা হয়ে গেছে। যেরকম লাইটের কারেন্ট বিদ্যুতের সাথে বাল্ব অ্যাটাচ করেন, জ্বলবো, জ্বলবো না? ঠিক তাই ওখানে আমাকে পেট ইমন বড় হয়ে গেছে, সিনা মিলে গেলে মিলে না, পেটে পেট মিলে জায়গা। কারণ কামনা বাসনার পেট অতিরিক্ত বড় হয়ে গেছে গা, চাহিদার পেট এত বড় যে এখন তাহারা পেটে পেট মিলে কিন্তু সিনায় সিনা মিলে না। এর লেগে আমরা যেন পেটটারে ছোটো করি, তখন যায় সিনাটা সিনার সাথে মিলব। এর জন্য নারী নেতৃত্ব এইটা নর আর নারী দুইটারই কইছে। ওখানে আমাকে দেশে এইগুলো হইলো রাজনৈতিক কথাবার্তা, যে ওই মেয়ে মানুষে, আরে নারীর মধ্যে পুরুষত্ব এটা হলো অর্জন। যেরকম মেয়ে MA পাস করে না, পুরুষ MA পাস করে না, নর আর নারী দুইজনেই তো MA পাস করে। তখন কয়নি নারী MA পাস করছে, বলে উনি MA পাস করছে। আচ্ছা, ছাত্র সেটা নরও হইতে পারে, নারী। কিন্তু ছাত্র ছাত্রীর বেলায় দুইজন আছে, দুই শব্দ ব্যবহার হয়, ছাত্র ছাত্রী। কিন্তু পুলিশের বেলায় গেলে তা ব্যবহার হয় না। পুলিশ মেয়েও হইতে পারে, ছেলেও হইতে পারে। তারপরে শিক্ষক, গুরু নারী হইতে পারে, নরও হইতে পারে। এগুলি হইল অর্জন। পুরুষত্ব হইল অর্জন, লিঙ্গ না। নর আর নারী হইল লিঙ্গ,
মেল ফিমেল লিঙ্গ, কিন্তু পুরুষ রসুল এটা হলো অর্জন। যে খান্নাস মুক্ত হয়ে রুকে তার নফসের রুহের মহানুরের মাঝে নফসটাকে ফানা করতে পারছে, সে হয়ে যায় রজুল, পুরুষ। আর এই খান্নাস মুক্ত ব্যক্তি যখন সর্দার হবে, নেতা হবে, তখন দেখবেন সমৃদ্ধি সমৃদ্ধি, সেটা পরিবারের হোক, সেইটা সমাজের হোক, সেটা দেশের হোক, যেখানকার হোক। এখন এরা দৈরা বইছে মেয়া মানুষের না। যাই হোক, আমরা রাজনীতি করি না, ফকির রাজনীতি করে না। ফকির হলো সরল দেশের মানুষ। পলিটিক্স তো ফকির করেই না, ফকির সরল দেশের মানুষ। কারণ ফকিরের ইজ্জত হইল রবের কাছে, ফকিরের ইজ্জত হইল রবের ফেরেশতাদের কাছে। তো যার ইজ্জত রবের কাছে আর ফেরেশতার কাছে, হ্যাঁ মানুষের কাছে কি ইজ্জত চাইব? ফকির মানবের সেবা করে, সৃষ্টির সেবা করে। ফকির আল্লাহর বান্দা, আল্লাহর দাস, সে আল্লাহর সমস্ত হুকুম হাকাম করে। ফকিরের অন্য সম্মানের তো দরকার পড়ে না, কারণ ফকির হলো বাদশাহ, ফকির বাদশাহ, তার আর কোনো সম্মানের প্রয়োজন পড়ে না। মানুষের সম্মান দেয় ফকিরের কি আহে যায়? মানুষ মানলেই কি, ফকিরের না মানলেই কি? ফকিরের মানুষের মানা না মানার মধ্যে তো ফকির বয়ে থাকে না। ফকির দিতে জানে, চাইতে জানে না। এর লেগে আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলছেন যে সৈয়দের জন্য জাকাত এবং সদকা দুইটাই হারাম। সৈয়দ জাকাত দেয়, সৈয়দ সদকা দেয়, হ্যাঁ সৈয়দরে আপনি কি দিবেন? উপহার। আপনার মুর্শিদকে আপনি উপহার দিবেন, উপঢৌকন দিবেন, নজরানা দিবেন, তার চেহারা মুবারক দেখে নজরানা দিবেন। কারণ ওলিয়ে কামেলের চেহারাই আল্লাহর চেহারা। ওয়াজহুল্লাহ, আইনুল্লাহ, লিসানুল্লাহ, ইয়াদুল্লাহ, ওলিয়ে কামেলের সমস্ত ইকে ওয়াজহুল্লাহ দেখতে চান, ওলিয়ে কামেলের চেহারা মুবারক দেখবেন। তো ওলিয়ে কামেলের চেহারা মুবারক কাবা দেখতে গেলে টাকা লাগে না? তো ওলিয়ে কামেল তো জিন্দা কাবা, তো কাবা দেখবেন, নজরানা দিবেন না? কাবার দিদার পাইলে মানুষ তো সব দিয়ে দেয়, রবের দিদার পাইলে মানুষ সব দাইলে দেয়, উজাড় করে দেয়। তো ওলিয়ে কামেলের চেহারা দেখাও ইবাদত, ওলিয়ে কামেলের কথা শোনাও ইবাদত। একটা মুহূর্ত যদি কেউ ওলিয়ে কামেলের সান্নিধ্যে বসে, সে 70 বছর বেরিয়া ইবাদতের থেকে উত্তম। ওলিয়ে কামেল, ওয়াজহুল্লাহ দেখতে চাও, ওলিয়ে কামেলরে দেখবা যে হ্যাঁ ওলিয়ে কামেল। আল্লাহর ওলি ঘরে ঘরে মিলে না, ভক্ত ঘরে ঘরে মিলে। আমরা যেন আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে, আমি কথা বললে অনেক বিস্তারিত, যে বিষয়টা নিয়ে আসছি অনেক লম্বা হয়ে যাইব, শোনার ধৈর্য থাকবে না। এর জন্য সালাত কি, সিয়াম কি, জাকাত কি, হজ কি ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমাদের বিষয় তো এইটা। আমরা চাই সত্য, আমরা সাইনবোর্ড চাই না। অবশ্যই রসুলকে তাজিম করতে হবে, আল্লাহর হুকুম যে আমার রসুলকে ইজ্জত করো, আমার রসুলকে সম্মান করো। ওলিয়ে কামেলকে পিছন দেওয়া যাইতে হয় না, কাবাকে পিছন দেওয়া হারাম। তাহলে মেজাজি কাবারে যদি পেছন দেওয়া হারাম হয়, জিন্দা কাবারে পেছন দিবেন কেমনি? পেছন দেওয়াই তো হারাম, আর জিন্দা কাবার সামনে বইয়া থাকবেন না। আল্লাহর হাবিবকে অবশ্যই তাজিম করতে হবে, কারণ ওই যে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাসলিম শব্দের অর্থ সশ্রদ্ধ সম্মান জানাও, সালাম জানাও, সশ্রদ্ধ তসলিম করতে হবে, ইজ্জত করতে হবে আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবের উপরে, আল্লাহর হাবিবের শানে দুরুদ পাঠ করতে হবে এবং তাজিম করতে হবে, ইজ্জত করতে হবে। আর বুলো আল্লাহর হাবিবের লেগে দোয়া করবার যায় না, ধ্বংস হইবেন। আপনি হইছেন না দান শিরকি, শয়তান নফসের লগে মিলে খাড়ায় রইছেন। আপনি হইছেন আমানু, আমানু হইয়া রসুলের লেগে দোয়া করেন কেমনি? আপনার একটা আওয়াজ যেমন প্রেসিডেন্ট রাসূলের দোয়া করা যাবে না। আমার একটা এতে পড়ছিলাম, আমার মনে হয় অনেকদিন আগে, যে আল্লাহ কিছু দেন না মাধ্যম ছাড়া এবং কিছু নেনও না মাধ্যম ছাড়া। আমরা যে ইবাদতগুলো যতটুকু করি, যাই করি, আমরা যেমন নাকি রাসূলের কাছে পৌঁছে দিই, রাসূলের মাধ্যমে যেন আল্লাহ কবুল করে। আমাদের নিয়ত যেমন এইভাবে থাকে। জি। আবার যদি আমাদের সব দিয়ে রাসূলের জান্নাত পাবো, এটা তো আমাদের নিয়ত না। তাহলে এখন আজানের মধ্যে যে কোন আজানের দোয়ায়, হে আল্লাহ
আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করুন বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা। আপনি দোয়ার লেগে ঠেকে রইছে। আর রসুলের লেগে জান্নাত জাহান্নাম আসেনি। রসুল জান্নাত জাহান্নামের অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে। রসুল হচ্ছে লা মুকামবাসী, লা মুকামে যার অবস্থান সে হয় রসুল। আর হেই লা মুকামবাসী রে হ্যাঁ জান্নাত দিবার কথাও সর্বোচ্চ মাকাম, তা আবার এই যে বেতন খোরে কি কন না কন। আবার কি কয় আল্লাহ, আল্লাহরে কইতেছে, হুকুম করতেছে আমান আল্লাহ সব নজর পৌঁছাইয়া দেন নবীর রু মুবারকে। বেয়াদব, প্রথম তো আল্লাহরে হুকুম করতেছ, 2 নাম্বার হইল রসুলের রু মুবারকে। রসুলের জন্য দোয়া করাই তো হারাম। দেহা কোন হানে আছে কোরআন বিরোধী যে রসুলের। আল্লাহ কইছে খবরদার আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চস্বরে কথা বলবা না, আমার রসুলের আগে হাঁটবা না, হারাম করে দিছে আল্লাহ, খবরদার করে দিছে। এবং এমন হুঁশিয়ারি দিছে জীবনে যা কিছু করছ সব জ্বালায় দিব আমল যদি খুলো আমার রসুলের কথার উপরে কথা কও, রসুলের অনুমতি ছাড়া কথা কও। আর ওখানে মুরিদে পীর সাহেবের উপরে কথা কয়। পীর সাহেব কথা কইতেছে, থাপা দে মুরিদ লইয়া কট 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 শুরু করে দিয়েছে জিঙ্গা বেশি। পীরেরে বুদ্ধি দেয়, দেয় না? দেয় তো। আবার দয়ালের জ্ঞান দেয়। কোরআন মানেটা কই? রসুলের সামনে তার অনুমতি ব্যতীত তার রুমে প্রবেশ নিষেধ, হারাম। কোরআন কইতাছে আমার রসুলের এখানে আসছ খাইছ এখন বাইরেও, কারণ আমার রসুল সেই মুখে বলবে না, কারণ সে হায়া আল্লাহ, আল্লাহর কোনো হায়া নাই। আল্লাহ বলছে বাইরেও, আমার রসুল আরাম করবো, আমার রসুলের কষ্ট দিও না। আল্লাহর রসুলের কষ্ট। আর মুরিদ যায় বইছে পিসাবের করে, আর উঠতো না, ফেবিকল লাগায় বইছে। পীরে যখন কয় বাবা কই যান, এটা কথা ছিল রে, কি শুনবি তোরায়, আমলি তো নাই। তাইলে রসুলের লিগে দোয়া করে, চিন্তা করতে পারেন? আল্লাহ যেখানে কইছে আমার রসুলের কদমের আগে কদম ভালায়ও না, আমার রসুলের আগে খাইবা না, আমার রসুলের আগে ঘুমাইবা না, আমার রসুলের আগে রোজা রাখবা না, আমার রসুলের আগে কোনো কিছু করবা না। রসুল যা কয় তাই করবা, রসুল যাহা করে তাহা করো না। রসুল যাহা করে তাহা করার নাম হলো অনুকরণ, আর রসুল যাহা বলছে তাহা করার নাম হলো অনুসরণ। আল্লাহ রসুলের অনুসরণ করতে বলছে, অনুকরণ করতে কয় নাই। রসুল কইছে মিথ্যা কইও না, রসুল কইছে ওজনে কম দিও না, রসুল কইছে অন্যের হক মাইরো না, রসুল কইছে ভাই বোনের হক আত্মসাৎ করে না, রসুল বলছে তোমরা এই বিদ্যা দিয়া বিদ্যালয়ে ব্যবসা করো না। অনেক বিদ্যা হয়েছে সবচেয়ে বড় ব্যবসা, চিকিৎসা হয়েছে সেবা, সেবা করবার কইছে অনেক, সেবা হয়েছে সবচেয়ে বড় ব্যবসা। একটা লোক অসুস্থ হইলে বিরাট বড় কাস্টমার আয়া পড়ছে, খবর আছে হ্যাঁ। আবার নামাজ পড়ে হ্যাঁ যায়, ক্যাশ বন্ধ করে থিয়া ডাক্তার সাহেব নামাজ পড়ে, অপারেশন থিয়েটারে রুগী ঢুকায়। কি করেন এগুলো? বন্ধ করেন, অনুসরণ করেন রসুল রে, অনুকরণ করেন না। দাড়ি তো ঠিকই রাখছি, ধান্দাবাজি তো বন্ধ করা পারেন না। তো এই বিষয়গুলো থেকে রসুলের জন্য দোয়া না, রসুলের কাছে দয়া ভিক্ষা চাইতে হয়। ইয়া রহমাতাল লিল আলামিন, ওগো আল্লাহর হাবিব, সরওয়ারে কায়নাত, মুফাখখারে মওজুদাত, তাজদার হারাম, তাজদার মদিনা, সরকার দু আলম, খায়রুল বাশার, ওগো আল্লাহর হাবিব, আমাদেরকে আপনি দয়া করেন, আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢাইকা রাখেন। আমাদের আমলের ভুল গলতি মাফ করে আপনি আমাদের আমলটুকু কবুল করে নেন। আপনার রহমতের ভান্ডার হইতে আমাদেরকে একটু রহমত দান করেন। আপনার রবের দোহাই দিয়া কই, ওগো রব্বুল আলামিন, তোমার রহমাতাল লিল আলামিনের দোহাই দিয়া কই, আমার আমলের দিকে তুমি চাও না, কারণ আমি যোগ্য না। তুমি তোমার রহমতের দিকে চাও, তোমার রহমতের দিকে চায়া আমার এই ফরিয়াদটুকু কবুল করো রহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবের সামনে ওরা অহংকার দেখায়, আমলের অহংকার দেখায়। রব্বুল আলামিনের সামনে আমলের অহংকার দেখায়। আল্লাহ আমি নামাজ পড়ছি, আমার এই করো। আশ্চর্যের বিষয়, কার সামনে অহংকার দেখাও? বিনয়, প্রেম, কু স্বার্থের কাছে সব ছোট দেখায়। স্বার্থ এমন জিনিস, স্বার্থের জন্য প্রেমিককে মুনাফেক বানাইতে দ্বিধা করি না, স্বার্থের জন্য নিরপরাধীকে অপরাধী বানানো দ্বিধা করি না, স্বার্থের জন্য মুমিনরে কাফের কইতে দ্বিধা করে না। স্বার্থটা এত বড়
স্বার্থের এত শক্তি, আহা! তাই বলি আল্লাহরা বলছে, আল্লাহ বলছে, হে আমার হাবিব, আপনি দুঃখ নেবেন না, এদেরকে আমার হাতে ছাইরা দেন। বলি আল্লাহরা বলছে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। কাজেই আমরা যেন রুহের সওয়াব না পাঠাই। এটা বেদবি। রু মরে না, রু খায় না, রু ঘুমায় না, রু জন্ম দেয় না, রু জন্ম নেয় না। রু রবের আদেশ, কুলুর রুহি আমরি মিন রব্বি। রু রবের আদেশ হইতে আগত, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, রু নাজিল হয় কদরের রাতে। তাইলে মাগফিরাত কার জন্য? নফসের জন্য। দোয়া করবেন নফসের লেগে, সওয়াব পাঠাইবেন নফসের লেগে। কারণ নফস মানে প্রাণ। প্রাণ মরে, প্রাণ খায়, প্রাণ ঘুমায়। নফস মরে, নফস খায়, নফস ঘুমায়। নফস জন্ম দেয়, নফস জন্ম নেয়। এজন্য মাগফিরাত করবেন নফসের জন্য। কবরের আযাব হয় নফসের, রুহের না। কারণ রু আযাবের ঊর্ধ্বে, রু সৃষ্টির ঊর্ধ্বে, রু জান্নাতের ঊর্ধ্বে, রু জাহান্নামের ঊর্ধ্বে, রু সমস্ত কিছুর ঊর্ধ্বে। রু হচ্ছে স্বয়ং রব্বুল আলামিনের গুপ্ত এবং সুপ্ত রূপের নাম। কি বলেন আপনারা? এত বড় বড় ডক্টরেট করলেন, রু আর নফসের পার্থক্য বুঝেন না? ডক্টরেট, হ্যাঁ? ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করে রাখছেন আপনারা, মানুষকে ভুল পথে চালায় দিছেন আপনারা। আর ডক্টরেট কেমন ডক্টরেট? সারা জীবন কোরআনেরই করলেন, রু নফস বুঝলেন না, খান্নাসের পরিচয় জানলেন না, ওয়াহেদ আহাদ বুঝলেন না, জাত সিফাত বুঝলেন না, কেতাব আর কোরআনের তফাত বুঝলেন না, নবী আর রসুলের তফাত বুঝলেন না। ডক্টরেট, হ্যাঁ? কোরআন কইছে কোরআন বিক্রি কইরা লাভ খায় না, আর অনেক কম দাম খাইবার না করছে, বেশি মূল্য খাইবার কইছে। আরে রসুলের দর্শন হইল সমস্ত সম্পদ উজাড় কইরা মানবের সেবা কইরা রসুল হইছে, নবী ডিক্লিয়ার দিছে। আর এরা আরবি যাই না, শিল্পপতি অনেক লেগা বয়ে রয়েছে। এরা প্যারাডো আর ফাজারও লয়ে ঘুরে। এরা বিদেশে বিলাসী জীবন যাপন করে। রসুলের দর্শন কি? মা খাদিজার দর্শন কি? সমস্ত সম্পদ দিন ইসলামের জন্য উৎসর্গ করা। মহানবীর দর্শন কি? সমস্ত সম্পদ দিন ইসলামের জন্য, মহানবী উম্মতের জন্য, উম্মতে মুসলিমার জন্য